নমস্কার। আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি, কেন আপনারা অলরেডি জানেন যে আমি মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশিফলের মতো আলোচনা করি। সেটা আপনারা অনেকে আমাকে বলেন, দাদা এই মাসে এখনো দিলেন না কেন? হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেছেন অনেকে। তার জন্য আপনাদের একটু গ্রহ রাশির ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। সেরকম এই মাসটা হচ্ছে অক্টোবর মাস, অর্থাৎ আমি অক্টোবর মাসের রাশিফল কিন্তু আপনাদের দিয়েছি মাসিক রাশিফল। তার সাথে আজকে বলবো 10th অক্টোবর টু 10th নভেম্বর এই মাসে একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে বা হয়েছে। আবার কিছু গ্রহ মাঝখানেও ট্রানজিট হবে বা শেষের দিকেও ট্রানজিট হবে। এবং সে ট্রানজিট বলতে শুধু ঘরে রাশি ট্রানজিট শুধু নয়, নক্ষত্র ট্রানজিট তো হচ্ছেই বা হবেই। বা কোনো কোনো গ্রহ তার সিচুয়েশনটা হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে। তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে? কি আমি সবসময় বলি, মনে করেন কোনো একটা গ্রহ আপনার ট্রানজিট হওয়াতে আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, পরক্ষণে আবার কিছুদিন পর আরেকটা গ্রহ যখন ট্রানজিট আপনার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল, তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করলেন না পজিটিভ? তখন দেখালো পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয়, নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেল। পজিটিভ ভাইব্রেশন এতটাই হয়ে গেলো, আপনার তো নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল, উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটাই আরো বেশি কাজে লাগাতে পারবেন। তো এখন এই যে গ্রহ রাশির যে সিচুয়েশন গেছে, এই অক্টোবর মাসেই অর্থাৎ 10th অক্টোবর টু 10th নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে। যেমনি আপনার রয়েছে ধনতেরাস, দীপাবলি অর্থাৎ দিওয়ালি, কালী পুজো, এরপরে রয়েছে আপনার ছট পুজো। যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেকুলারিজম স্টেট, সেকুলারিজম কান্ট্রি, কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ। সুতরাং এই আপনি যে ধর্মেরই হন না কেন, কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে উৎসব একটা সিচুয়েশন যায়। তার সাথে গ্রহের ট্রানজিট রয়েছে। যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, এই বুধ 24 তারিখে চলে যাবে আপনার বৃশ্চিক রাশিতে। বুধ চলে যাবে বৃশ্চিক রাশি 24 তারিখে। মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে, 27 তারিখে যাবে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে। এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে, শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব ভাদ্রপদে নক্ষত্র, পূর্ব ভাদ্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। সুতরাং সেটার এফেক্টও কিন্তু আপনার এই 10th to 10th অর্থাৎ 10th অক্টোবর 10th নভেম্বর মধ্যে তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো, সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রানজিট করে 18 অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে। এরপরে রয়েছে আপনার শুক্রদেব। শুক্রদেব খুব কুইক মুভিং, চন্দ্রের মতো বুধের মতোই কুইক মুভ করছে। শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু। সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে, আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে। এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আদার্স চেঞ্জ গুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তো একটু আলোচনা করে নিই। তাহলে 10th অক্টোবর টু 10th নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফে বলুন, আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন, আপনার স্টুডেন্ট লাইফ বলুন, আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার দাম্পত্য জীবন কেরম যাবে, চলুন একটু আলোচনা করি। কর্কট রাশি, কর্কট রাশি আপনাকে কিন্তু 12 তারিখ পর্যন্ত অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালোই থাকবে, কিন্তু মানসিক টেনশনটা বাড়বে, লেথার্জি বাড়বে, মনে একটা দ্বিধাগ্রস্ত ভাব আসবে। যখন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই সাফারগুলো কিন্তু আপনি করবেন, অর্থাৎ আপনাকে 12 তারিখ 12 তারিখ আরো এক্সটেন্ড করে অর্থাৎ 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনার মাইগ্রেন বলুন, লেথার্জি বলুন, মনটা দ্বিধাগ্রস্ত বলুন, এই সময় কিন্তু আপনাকে এগুলো ফিকেল মাইন্ড বলে এগুলো হবে। 18 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি যখন আপনার কিন্তু উচ্চ রাশি যখন প্রবেশ করে অর্থাৎ কর্কট রাশিতে আপনার রাশি যখন প্রবেশ করবে, তখন কিন্তু আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমবে, মানুষের স্থিরতা আসবে, শরীরটা ঠিক হবে, যোগাযোগে ইনভলভ হবেন আপনি, খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জ আসবে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন, অর্থাৎ আপনার মধ্যে একটা
মানে নিয়মানুবর্তিতার মধ্যে আপনি চলে আসবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার মানে 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনার কোনো বড় কোনো প্রাপ্তি, বড় কোনো লাভ হতে, আর্থিক যোগাযোগ হতে পারে, আপনার কোনো মহিলা দ্বারা লাভ হতে পারে, কেনা বেচা থেকে লাভ হতে পারে, অফিসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে, এক্সট্রা ইনকাম হতে পারে। 17 তারিখের পর থেকে আরো ডেভেলপ হবে। এটা 10 থেকে 17 তারিখে আপনার ডেভেলপ হলো, 10 থেকে 17 তারিখের পর থেকে কিন্তু আরো ডেভেলপ হবে এবং 18 তারিখ থেকে আপনার আরো উন্নত হবে, কারণ আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে। আপনার এই সময় কিন্তু দেখালো কোনো কিছু কেনাকাটি সম্পর্ক, ঘরে কোনো সম্পত্তিগত জিনিস কেনা বা ঘরে কোনো দামি ইলেকট্রিক আদার্স জিনিস কিনলেন, অর্থাৎ ভালো পারপাসে আপনার খরচ হবে এবং কোনো রিনোভেশনের পারপাসে কোনো কাউকে গিফট দেবেন বা কাউকে বড় কোনো গিফট পেলেন বা ভালো কোনো আপনার গার্ড পেলেন, আপনি লোকে আপনাকে উপযুক্ত আর্থিক হেল্প করলো। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু রিনোভেশনের পারপাসে বলুন, আপনার কমার্সের পারপাসে আপনার কিন্তু খরচ হবে, এতে টেনশন বাড়বে, ছোটোখাটো কোনো তর্ক বিতর্ক আপনি জড়িবে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার এই সন্তান থেকে সন্তানের এই সময় কিন্তু গাড়ির পেছনে বলুন বা ফ্যামিলি পারপাসে কিন্তু খরচ হতে পারে, সন্তানের গাড়ির পেছনে বা ফ্যামিলি পারপাসে খরচ হতে পারে। এই সময় কিন্তু আপনার সন্তানে বিশেষ করে 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ইএনটির প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, দাঁতের প্রবলেম, এগুলো আপনার সন্তান ভুগতে পারে। বিদ্যা বা কেরিয়ার যায় ভালো থাকবে। 24 অক্টোবর পর্যন্ত আপনার অনেক বেশি সচেতন থাকবে সন্তানকে নিয়ে। আপনি যদি স্টুডেন্ট হয়ে যান, স্টুডেন্টের ব্যাপারটা একটু বলে রাখি, আপনার কিন্তু এখানে বাবা মার সাথে আপনি দেখা করেন, আপনি গ্রামের বাড়িতে গেলেন, সেখানে সময় কাটালেন এবং আপনার খাওয়া দাওয়ার সচেতন থাকবে। অ্যালার্জি বলুন, এই সময় কিন্তু আপনার খাবার থেকে কোনো ইনফেকশন, এগুলো কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা দেখা যাচ্ছে আপনার এই সময় 18 তারিখ পর্যন্ত আপনার মধ্যে প্রচন্ড একটা ব্যস্ততার মধ্যে কাটবে, কিন্তু যতই ব্যস্ত, যতই মন দিয়ে আপনি কাজ করেন, আপনি সুনাম পাবেন না। 18 তারিখের পর থেকে আপনার কিন্তু পদলাভ হবে, নতুন চাকরি পেতে পারেন, এই সময় কিন্তু আপনার সেলও বাড়বে। ব্যবসার জায়গাটা বলি, 10 থেকে পর থেকে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা অনেকটা ভালো হবে, আপনার নতুন সেল হবে, আপনার নতুন প্রজেক্ট আসবে, আপনার টেনশনটা অনেকটা 10 তারিখের পর থেকে আপনার প্রজেক্ট, নতুন প্রজেক্ট পাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে সরকারি কোনো রিলেটেড কোনো কাজ যে আটকেছে, সেই সময় কিন্তু আপনি এই সময় উঠিয়ে নিতে পারবেন। অর্থাৎ 10 তারিখের পর থেকে আপনার কিন্তু অফিসিয়াল কাজের যে আটকে থাকা কাজও, সেগুলো আপনি অনেকটাই 18 তারিখের পর আরো ডেভেলপ হয়। দাম্পত্য লাইফটা বলি, আপনার পার্টনারের সাথে কিন্তু কোনো কোনো কারণে একটু তর্ক বিতর্ক হতে আপ টু 14 তারিখ। 14 তারিখের পর থেকে আপনি পার্টনারের সাথে অনেকটা বন্ডিং ভালো হবে, ঘুরতে যাবেন কোথাও, আপনি উভয় কোনো গিফট, অর্থাৎ আপনার মধ্যে যে নেগেটিভ সিচুয়েশন আছে বা নেগেটিভ রিলেশন, সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা অনেকটা এগিয়ে রইলেন, যে নভেম্বর মাসে কিছুটা আপনার মানে 1-1.5 সপ্তাহ আপনি এক্সট্রা জেনে রইলেন। এটা আপনাদের কাছে অনেকটাই মানে কি বলবো, এক্সট্রা পাওয়া, বোনাস পাওয়া, পুজোর বোনাসের মতো। অবশ্যই সেটা আপনাদের অনেকটাই উপকারে বা কাজে লাগবে। যদি আপনার রাশি না জানা থাকে, আপনি আপনার নামটা দিয়ে আপনার রাশিটা জানতেই পারেন। আপনি আপনার হাতটা দেখে, ফেসটা রিড করে আপনার রাশিটা জানতে হবে, আপনার সিচুয়েশনে জানতে হবে। আপনি অনেকেই কনফিউজ হয়েছে, হাত দেখে কি করে বলা, আমি বলি আলবাত বলা যায়। আপনার তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই, আপনি আবার অনলাইনে কিন্তু ফিসটা দিয়ে আপনি হাতের ছবি, মুখের ছবি দিয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট, পাস্ট, ফিউচারটা জানতে পারেন। এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয়, অবশ্যই এটা আপনি কুরিয়ারের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি নিতে পারেন। এবং বাস্তবতা কোনো প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন, সেইগুলো আপনি রেক্টিফাই করে দেন। কারণ আমি বলি, বাস্তুতে এখন অনেকেই বলে ঈশান কোণে যদি টয়লেট থাকে ভেঙে ফেলতে, আমি বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি আর তন্ত্র নেই, বাস্তুতে সেটা নেই। ভেঙে আপনি যে ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন, আপনি সেই ফ্ল্যাটে যে ঈশান কামরার টয়লেট আপনার প্রমোটার করে দিয়ে বা ডেভেলপার করে দিয়েছে, আপনি কি করে ভাঙবেন? অত লাখ টাকা, অত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন। কারণ আমি এই কথাই বলছি, কোটি টাকা, লাখ টাকা কেন, এটা আমার সোশ্যাল মিডিয়া পর সারা দুনিয়া যাচ্ছে। আপনাকে কেউ করতে, সেখানে থেকেই আপনাকে রেক্টিভেশন করতে হবে। আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে, হ্যাঁ দক্ষিণের গেটটা ফ্যাক্টর হয়, তাহলে কি করেন, বাড়িটা ছেড়ে চলে যাবেন? আপনার পৈতৃক বাড়ি, আপনার অনেক স্বাদের বাড়ি, আপনার সুন্দর করে সাজিয়েছেন, আপনার ডেভেলপ হচ্ছেন, হতেই পারে, নাও হতে পারে, দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয়, আমি জানি, আপনারাও জানেন। কিন্তু আপনি কি করেন, ওটা প্রপার যে রেক্টিভেশন করে আপনি সেখানেও থাকতে পারেন, সেখানেও থাকতে পারেন। যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয়, ফোর্থ স্টেজে গেলে অনেক ফ্যাক্টর হয়ে যায়। কেন, এখন অনেক আল্ট্রামডার্ন ট্রিটমেন্ট এসে গেছে না, বাস্তুতেও বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে, ধৈর্য ধরেই করতে হবে। আজকে খেলাম, কালকে রেজাল্ট ইজ নট ট্রু, ইট নট পসিবল। আর একটা কথা আপনাকে বলি, ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করে সেটা আপনি ডাক্তারকে শিখিয়ে দেবেন না, যেমনি অ্যাস্ট্রোলজার আপনাকে কিভাবে প্রতিকার করবে নিচে, সেটা আপনি প্রতিকারটা নেবেন, সে কিভাবে করছে সেটা তার ব্যাপার। এটা আপনাদের একটা মানে সাজেশন বলুন, অ্যাডভাইস, এটা আপনাদের একটা দিলাম। যাই হোক, ভালো থাকবেন। সামনে হচ্ছে অমাবস্যা,
দীপাবলি অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে সর্বধর্ম সমন্বয়ের জন্য, দেশে বিদেশের যে কোনো জায়গার লোক। নমস্কার, ভালো থাকবেন।